এখন আমরা জানবো যে প্রস্রাবে যদি ইনফেকশন থাকে বা প্রস্রাবে জ্বালাযন্ত্র থাকলে আমরা কি করি। আমাদের প্রথম করণীয় হচ্ছে যে প্রচুর জল পান করা, প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং দেখতে হবে যে যদি কিডনির কোনো সমস্যা থাকে, অনেকদিন থেকে কিডনির সমস্যা যেনাদের আছে, তিনারা যদি ডাক্তারবাবু পরিমাণ মতো জল খেতে বলেন, তিনাদের ক্ষেত্রে আলাদা। না হলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে জল পান করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রস্রাবে যদি বারবার জ্বালা যন্ত্রণা হয়, তখন প্রস্রাবের কিছু পরীক্ষা আছে যেটাকে আমরা বলি ইউরিন আরএনএ অথবা সিএস, তার একটা কালচার করতে হয় এবং তার সাথে আরো কিছু রক্তের রিপোর্ট করতে হয় যদি ইনফেকশন থাকে। 3 নম্বর হচ্ছে আমাদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমাদের ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রিত ভাবে আমাদের কন্ট্রোল করতে হবে। 4 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিডনিতে পাথর বা স্টোন থাকে, তখন আমাদের অনেক সময় বলি যে প্রচুর পরিমাণে আমরা জল পান করুন। কিছু ক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ অনেক ক্ষেত্রে দিতে হয় যদি প্রচন্ড পেন হয়, আর কিছু ক্ষেত্রে আমরা বলি যে পেন অ্যান্টিবায়োটিক অনেক সময় দিতে হয় যদি ইনফেকশনের পরিমাণটা বেশি থাকে। অনেক সময় আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখি যে অনেক বয়স্ক লোকেদের যে প্রস্টেট অনেক সময় বেড়ে যায়, তখন প্রস্টেটকে রিডিউস করার বা কমানোর জন্য কিছু আমরা মেডিসিন অনেক সময় আমরা ইউজ করি। এবং তাছাড়া আমাদের সুরক্ষিত ভাবে আমাদের যৌন জীবনের ক্ষেত্রে অনেক সময় আমরা এই যৌনবাহিতার জন্য অনেক সময় পেচ্ছাপে ইনফেকশন হয়, সেটাও কিন্তু প্রপার হাইজেন কিন্তু অনেক সময় মেনটেন করতে হয়। এর ফলে আমরা তাহলে জানলাম যে প্রস্রাবের যে ইনফেকশন সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, এবং আর এর থেকে আমরা কিভাবে আস্তে আস্তে নিজেকে আমরা ভালো রাখবো। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে জানলাম যে প্রস্রাবের জ্বালা যন্ত্রণার কারণ ও তার প্রতিকার। আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। ভালো থাকবেন।